পরিচয় দেন, না হলে ফোন রাখেন। মেয়েদের এই কথার সেরা 5টি জবাব। আপনি যদি রং নাম্বারে কোনো মেয়েকে পটানোর চেষ্টা করতে যান, তাহলে অবশ্যই আপনি তার কাছে আপনার পরিচয়টা লুকানোর চেষ্টা করবেন। আর তখনই আপনি বিরাট একটা সমস্যার সম্মুখীন অবশ্যই হবেন। আর সেটি হচ্ছে, মেয়েটি একসময় অবশ্যই আপনাকে বলেই বসবে যে হলে পরিচয় দেন, তা না হলে ফোন রাখেন। আর তখন এর জবাবে আপনি কি বলবেন কোনো উত্তর খুঁজে পান না। তখন শুরু করে দেন আবল তাবল কথা বলা, যেটি পরিস্থিতিটাকে এতটাই খারাপ করে দেয় যে মেয়েটি রাগ করে ফোন কেটে দিয়ে আপনার নাম্বারটা ব্লক করে দিতে বাধ্য হয়। আবার দেখা যায় আপনি হয়তো আপনার আশেপাশের কোনো মেয়েকে খুব পছন্দ করেন বা ভালোবাসেন, তো আপনি যে কোনোভাবে মেয়েটির নাম্বার কালেক্ট করে তাকে কল দিয়ে কথা বলার চেষ্টা করছেন। তো নিশ্চয়ই এই মেয়েটিও আপনার পরিচয় জানতে চাইবে। এমন অবস্থায় আপনি দেখতেছেন যে এখনই পরিচয় দিলে প্রবলেম আছে, তো আপনি হয়তো চাচ্ছেন যে মজার কোনো উত্তর দিয়ে ব্যাপারটা সামলানোর, কিন্তু কি বলবেন কোনো উত্তর খুঁজে পান না। তাহলে আপনার এই সমস্যার সমাধান দিতেই আজকে আমি হাজির হয়েছি। মেয়ে যদি বলে হলে পরিচয় দেন, তা না হলে ফোন রাখেন, তাহলে এর জবাবে আপনি কি কি কথা বলে মেয়েটিকে সামলাবেন, এমন 5টি মজার কথা আমি এখন আপনাকে শেখাতে যাচ্ছি। তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, কোনো মেয়ে যখন আপনার পরিচয় জানার জন্য একদম উঠে পড়ে লাগবে, তখন আপনি হাসি মুখে মজা করে তাকে বলতে পারেন, পরিচয় তো এখনই দিতে পারবো না, তবে ভয় পাওয়ার কিছু নাই। আপনি অন্তত এতটুকু কনফার্ম থাকতে পারেন, আমি আপনার বয়ফ্রেন্ড বা আপনার বন্ধু বান্ধবদের পরিচিত কেউ না যে আপনাকে পরীক্ষা করার জন্য তারা আমাকে নাম্বার দিয়েছেন। অথবা আপনার বাবা মার সাথেও আমার আত্মীয়তা নেই যে আপনি আমার সাথে কথা বললে আপনার আব্বু আম্মুকে বলে দিয়ে আপনাকে বকা খাওয়াবো। মাথায় রাখবেন, এই কথাগুলো বলার সময় এমন মজার স্বরে বলবেন যেন আপনার কথাগুলো শুনে মেয়েটি মজা পায় বা হেসে দেয়। এতে করে মেয়েটির মনে রাগ থাকলে সে রাগটা কমে যাবে এবং মেয়েটি আপনার সাথে মজা করে কথা বলা শুরু করে দিবে। নাম্বার 2, কোনো মেয়ে যদি ফোনটা রিসিভ করে দু একটা কথা বলতে না বলতেই ডাইরেক্ট বলে দেয় হলে পরিচয় দেন, তা না হলে ফোন রাখেন, তখন আপনি মেয়েটিকে খুব মিষ্টি করে বলবেন, তার আগে বলেন আপনি সিনেমা দেখেন। তখন মেয়েটি অবশ্যই বলবে হ্যাঁ। তখন বলবেন, আপনি সিনেমার মূল আকর্ষণ একদম শেষের অংশটা আগে দেখে নিয়ে তারপর সিনেমা দেখা শুরু করেন? নিশ্চয় না, কারণ মূল আকর্ষণটা আগে থেকে জেনে গেলে সিনেমা দেখার আসল মজাটাই নষ্ট হয়ে যায়, তাই না? তো আমার পরিচয়টাকেও সিনেমার সেই শেষ অংশ মনে করে নিয়ে আমার সাথে একটু কথা বলুন না। আগেই সব বলে দিলে কথা বলার আসল মজাটাই তো নষ্ট হয়ে যাবে। তো এটা শোনার পর মেয়েটি একটু তো মজা পাবেই, সাথে এই কথাটির লেজ ধরে আপনাদের আরো অনেক কথা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হলো। নাম্বার 3, মেয়ে যখন বলবে পরিচয় না দিলে ফোন রাখেন, তখন আপনি বলতে পারেন, জানেন কারো কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে জীবনে এই প্রথমবার এতটা টেনশনে পড়ে গেলাম। মেয়ে তখন কৌতূহলী হয়ে জানতে চাইবে কেন। তখন আপনি বলবেন, চাকরির ইন্টারভিউ আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল, কিন্তু আমি সেই প্রশ্নটির উত্তর দিতেও এতটা টেনশন করিনি, কারণ আমি জানি এই জবটা না হলে অন্য কোথাও জব ট্রাই করার অপশন আছে। কিন্তু সত্যি বলছি, আপনার প্রশ্নের উত্তরটি দিতে গিয়ে আমার অনেক টেনশন হচ্ছে, কারণ পরিচয় দিলে আপনি যদি কথা বলা বন্ধ করে দেন, তো আমার মনে আপনি ছাড়া অন্য আর কোনো তো অপশন নাই। এই কথাটির সাহায্যে আপনি তাকে বোঝালেন যে আপনি একমাত্র তাকেই ভালোবাসেন, আর কাউকে নয়। তাই সে যদি আপনার পরিচয় জানার পর আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে আপনার কি হবে, এটা ভেবেই আপনার প্রচুর টেনশন হচ্ছে। তো এমন কথা শুনে হতে পারে মেয়েটি আপনার উপর খুশি হয়ে গেল। নাম্বার 4, আপনি যদি মেয়েটিকে অনেক বোঝানোর পরেও মেয়েটি বারবার আপনার পরিচয় জানতে চায়, তাহলে আপনি তাকে মজা করে বলতে পারেন, দেখেন ম্যাডাম, যদি কেউ কল করে নিজের পরিচয়টা গোপন রাখার চেষ্টা করে, তাহলে এর পিছনে 2টি কারণ থাকতে পারে। 1, হলে সে আপনাকে বোকা বানানোর চেষ্টা করছে। 2, অথবা সে আপনার সাথে কথা বলতে চায় কিন্তু ভয় পাচ্ছে যে পরিচয় দিলে আপনি যদি আর কথা না বলেন। তো আপনি কনফার্ম থাকেন আমি 1 নাম্বার পাবলিক না, বরং আমি 2 নাম্বার রোগে আক্রান্ত ব্যক্তি। তো এটা শুনে মেয়েটি একটু মজা পাবে, পাশাপাশি সে আপনার সমস্যাটাও বুঝতে পারবে। ফলে সে আপনাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করবে যে আপনার পরিচয় শোনার পরেও সে আপনার সাথে কথা বলবে। তখন আপনি মজা করে বলবেন, দেখেন ম্যাডাম, একটা ভয় বুকের ভিতরে ঢুকে গেছে, সেটা দূর হতে একটু তো সময় লাগবেই, তাই আমরা বরং কিছুক্ষণ অন্য টপিকে কথা বলি, তখন ভয়টা আস্তে আস্তে এমনি কেটে যাবে। তখন শুধু পরিচয় কেন, আপনি চান তো আমার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, সাথে 1 কপি পাসপোর্ট সাইজের ছবিও জমা দিব, কি বলেন? এটা বলেই আপনি অন্য কোনো টপিকে চট করে কথা বলা শুরু করবেন, কারণ এটা বলার পর আপনি যদি চুপ হয়ে যান বা অন্য কোনো টপিকে কথা শুরু করতে না পারেন, তাহলে মেয়েটিকে মানানো আপনার জন্য মুশকিল হয়ে যাবে। নাম্বার 5, ওয়েট, আপনি আচ্ছা লোক তো,
আপনি অলরেডি 4টি পয়েন্ট দেখে ফেলেছেন, তবুও ভিডিওতে এখনো লাইক দেননি কেন মশাই? আমি রোজ দেখি আপনি লাইক না দিয়েই দৌড় মারেন। আজকে খবরদার লাইক না দিয়ে পালানোর চেষ্টা করবেন না। আর হ্যাঁ, যারা আমার সাথে ডাইরেক্ট চ্যাটিং করতে চান তারা প্লে স্টোরে গিয়ে বিডি লাভ গুরু লিখে সার্চ দিতে পারেন, তাহলে আমার অফিসিয়াল অ্যাপস চলে আসবে। অ্যাপসটিতে আমার সাথে ডাইরেক্ট চ্যাট করার অপশন আছে, আপনি চাইলে সেখান থেকে আমার সাথে চ্যাট করতে পারবেন। আর যেহেতু সেখানে আমি অল টাইম অ্যাক্টিভ থাকি, তাই আশা করা যায় আপনি খুব দ্রুত রিপ্লাই পাবেন। তো ভালো থাকবেন সবাই, বাই বাই।